সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের পাট চাষীদের জন্য আজকের খবর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাজারে নতুন পাট উঠতে শুরু করার সঙ্গে সঙ্গে পাটের দাম নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। কোথাও ভালো মানের পাটের দর 14,000 টাকার কাছাকাছি, আবার কোথাও মান ও বাজারের চাহিদা অনুযায়ী দর কিছুটা কম। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, পাটের দাম কি আরো বাড়বে, নাকি নতুন যোগান বাড়লে দাম কিছুটা কমতে পারে? আর শুধু চাষি নয়, পাটের ব্যবসায়ী এবং জুট মিল তিন পক্ষের বাজার পরিস্থিতি এখন নজরে রাখার মতো। প্রথমে পাট চাষিদের কথা বলি। পাট চাষে খরচ কম নয়। বীজ, জমি তৈরি, সার, কীটনাশক, শ্রমিকের খরচ সব মিলিয়ে চাষির উৎপাদন খরচ ক্রমশ বাড়ছে। তার উপর পাট কাটার পর জাগ দেওয়া, ধোয়া, শুকনো এবং ভালোভাবে সংরক্ষণ করার খরচও রয়েছে। তাই বাজারে পাটের দাম যদি 11,000-এর নিচে নেমে যায়, তাহলে অনেক চাষির লাভের হিসাব চাপের মধ্যে পড়তে পারে। অন্যদিকে ভালো মানের পরিষ্কার এবং শুকনো পাটের চাহিদা থাকলে চাষিরা তুলনামূলক ভালো দাম পেতে পারেন। এখানেই আসে ব্যবসায়ীদের ভূমিকা। চাষির কাছ থেকে পাট কেনার পর ব্যবসায়িকরা সেটি বাছাই, সংরক্ষণ এবং বিভিন্ন জুট মিলে সরবরাহ করেন। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। আজ বেশি দামে পাট কিনে রাখার পর যদি বাজারে হঠাৎ দাম কমে যায়, তাহলে তাদের লোকসানের সম্ভাবনা থাকে। আবার বাজারে যদি কাঁচা পাটের যোগান কম থাকে এবং মিলগুলির চাহিদা বেশি থাকে, তাহলে ব্যবসায়িকদের কাছে পাটের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়। আর সবশেষে আসি জুট মিলের কথায়। পশ্চিমবঙ্গের পাট শিল্প কাঁচা পাটের যোগানের উপর অনেকটাই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে কাঁচা পাটের যোগান নিয়ে সংকট এবং মজুত নিয়ে উদ্বেগের কারণে জুট মিলগুলির উপর চাপ তৈরি হয়েছিল। এমনকি কাঁচা পাটের অবৈধ মজুত ও অতিরিক্ত স্টক নিয়ে বিভিন্ন জেলায় অভিযানও হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ায় বিপুল পরিমাণে কাঁচা পাট বাজেয়াপ্ত করার খবরও সামনে এসেছে। অর্থাৎ বাজারে শুধু চাষির উৎপাদন নয়, কতটা পাট বাজারে আসছে, কতটা মজুত রয়েছে এবং জুট মিল কতটা পাট কিনছে, সেটাও দামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, ভবিষ্যতে পাটের বাজার কোন দিকে যেতে পারে? এখানে দুটো সম্ভাবনা। প্রথম সম্ভাবনা, যদি জুট মিলগুলির চাহিদা শক্তিশালী থাকে, বাজারে ভালো মানের পাটের যোগান তুলনামূলক কম থাকে এবং ব্যবসায়িকরা বেশি দামে পাট কিনতে থাকেন, তাহলে দাম আরো কিছুটা উপরে যাওয়ার সুযোগ থাকতে পারে। অন্যদিকে 2026-27 মৌসুমে পাটের উৎপাদন আগের বছরের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাজারে আলোচনা রয়েছে। উৎপাদন ও সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়লে পাটের বাজারে যোগান আরো বাড়বে এবং তখন দাম কিছুটা চাপের মুখে পড়তে পারে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে পাটের দাম সরাসরি 15,000 বা 16,000-এ চলে যাবে, আবার বড়সড় পতন হবেই, এমন কথাও বলা যায় না। চাষিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাটের মান ভালো রাখা এবং বাজার দর দেখে বিক্রির সিদ্ধান্ত নেওয়া। একসঙ্গে পুরো পাট বিক্রি না করে যদি সংরক্ষণের ভালো ব্যবস্থা থাকে, তাহলে বাজার পরিস্থিতি দেখে ধাপে ধাপে বিক্রির কথাও অনেকে বিবেচনা করেন। তবে প্রত্যেক চাষির উৎপাদন খরচ, ঋণ, সংরক্ষণের সুযোগ এবং স্থানীয় বাজারের উপর সিদ্ধান্ত নির্ভর করবে। এবার আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আনুমানিক কুইন্টাল প্রতি কত দাম রয়েছে আজকের বাজারে? প্রথমে আমরা দেখে নেব মালদহ জেলাতে প্রায় 11,000 থেকে 13,500 টাকা প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদ জেলাতে 11,500 থেকে 14,000 প্রতি কুইন্টাল দাম লক্ষ্য করা যাচ্ছে। নদিয়া জেলাতে প্রায় 11,500 থেকে 14,000 টাকার কাছাকাছি রয়েছে কুইন্টাল প্রতি। উত্তর চব্বিশ পরগনা জেলাতে 12,000 টাকা থেকে 14,000 টাকা কুইন্টাল প্রতি। দক্ষিণ চব্বিশ পরগনাতে 11,000 থেকে 13,500 টাকা কুইন্টাল প্রতি। হুগলি জেলাতে প্রায় 11,500 থেকে 14,000-এর কাছাকাছি কুইন্টাল প্রতি। কোচবিহার ও উত্তরবঙ্গের অন্যান্য এলাকাতে প্রায় 11,000 থেকে 13,500 টাকা প্রতি কুইন্টালের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখবেন, এগুলো আনুমানিক বাজার রেঞ্জ। একই জেলার মধ্যেও জাত, মান, রং, আঁশের গুণমান, আর্দ্রতা এবং ক্রেতার উপর ভিত্তি করে দর কম বেশি হতে পারে। তাই চাষিরা বিক্রির আগে নিজের এলাকার হাট ও আড়তের দিকে নজর দিন বা যাচাই করে তারপরে বিক্রি করবেন। সব মিলিয়ে বর্তমানে পাটের বাজার চাষিদের জন্য পরিস্থিতি একেবারে খারাপ নয়, কিন্তু সামনে দাম কোন দিকে যাবে সেটা অনেকটা নির্ভর করবে নতুন পাটের যোগান, জুট মিলে চাহিদা, ব্যবসায়ীদের মজুত এবং সরকারি নীতির উপর। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কাঁচা পাটের সরবরাহ এবং জুট মিলের কাঁচা মানের চাহিদার মধ্যে ভারসাম্য না থাকলে বাজারে দ্রুত ওঠানামা দেখা দিতে পারে। অতীতে কাঁচা পাটের সংকটের কারণে মিলগুলির উৎপাদন ও খরচের উপর চাপ পড়ার ঘটনাও দেখা গেছে। তাই চাষি ভাইদের বলবো, শুধু আজকের দাম দেখে নয়, আগামী কয়েকদিনের বাজারের পরিস্থিতি গতিবিধি নজরে রাখুন। পাটের দাম বাড়লে চাষির লাভ বাড়বে, কিন্তু একই সঙ্গে মিলের কাঁচামালের খরচও বাড়বে। আবার পাটের দাম খুব বেশি কমে গেলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই স্থিতিশীল এবং ন্যায্য বাজারই চাষি, ব্যবসা এবং জুট মিল তিন পক্ষের জন্য সবচেয়ে ভালো। আপনার এলাকার আজকের পাটের দাম কত? কমেন্টে অবশ্যই জানাবেন জেলার নাম লিখে। আপনার দেওয়া বাজার দর দেখে অন্য চাষিরাও উপকৃত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পাট চাষি ভাইদের কাছে শেয়ার করুন এবং প্রতিদিন কৃষি ও বাজার দরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।